মেয়েরা যখন বাবার বাড়িতে বেড়াতে আসে তখন মনে হয় মাঝ রাস্তা থেকে আলসেমিটা কিনে নিয়ে আসে, আবার যখন নিজের সংসারে ফিরে যায় আলসেমিটা আবার রেখে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। বাবার বাড়িতে এসে এমন আলসেমি হয়ে গেছে যে ভিডিওটাও ঠিক মতো আপলোড দিচ্ছিলাম না, অনেক ভিডিও জমে গেছে গ্যালারিতে। যাই হোক, এই তো বছরের প্রথম লটকন খেয়ে নিচ্ছিলাম। লটকনগুলো খেতে খুবই মজা ছিল। তারপরে আম্মু বাজার থেকে একটা কাঁঠাল কিনে এনেছে। সকালের নাস্তা আমরা সবাই কাঁঠাল খেয়ে নিচ্ছিলাম। আমার আম্মু জানে কাঁঠাল আমার অনেক পছন্দ, যে কয়দিন থাকবো প্রত্যেকটা দিন সকালবেলা আম্মু বাজার থেকে কাঁঠাল কিনে নিয়ে আসবে। আর কাঁঠালগুলো খেতে এত মজা ছিল। কাঁঠালগুলো দেখতে অনেক সুন্দর ছিল, যেটাকে দেখতে অনেক সুন্দর হয় সেটা নাকি খেতেও অনেক ভালো হয়। তারপরে আমার ছোট্ট ভাইটা স্কুল থেকে আসার সময় পেয়ারা মাখা কিনে এনেছিল। এই পেয়ারা মাখাটা আমার কাছে অনেক ভালো লাগে, যখনই আসে এই পেয়ারা মাখাটা খাবোই। আমাদেরও 2টা পেয়ারার গাছ আছে, কিন্তু এই সিজনের পেয়ারাগুলো কেন জানি খাওয়া যায় না, পোকা হয়। কিন্তু প্রচুর পরিমাণের পেয়ারা ধরে, অনেক পেয়ারা ফেলে দিতে হয়। তারপরে আম্মু বলছিল বিকালে নাস্তার জন্য সেমাই রান্না করতে। সেমাইটা আমি দুপুরবেলায় রান্না করে নিচ্ছিলাম, যেহেতু আমরা বিকালবেলা খাবো। সেমাই ঠান্ডা না হলে একটু ভালো লাগে না। আজকে আমার এই ভিডিওতে তোমরা প্রচুর গাড়ি ঘোড়ার শব্দ শুনতে পারবে। আসলে আমার বাবার বাসাটা একদম মেন রোডের সাথেই, সারাটা দিন প্রচুর গাড়ি ঘোড়ার শব্দ পাওয়া যায়। তোমরা প্লিজ এই বিষয়টা একটু মানিয়ে নিও। এই তো আমি আমার সেমাই রান্নাটা বসিয়েও দিয়েছি। দুধটা কিছুক্ষণ জাল হওয়ার পর এর ভিতরে আমি বাদাম দিয়ে দিচ্ছিলাম। বাদাম দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। আমার এই ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার পাশে থাকবে, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে। এই তো আমার দুধটা ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি সেমাইয়ের ভিতরে দুধটা ঢেলে দিচ্ছিলাম। এই সেমাইগুলোতে পরিমাণের একটু বেশি দুধ লাগে, এখানে আমি অনেকখানি দুধ দিয়ে দিচ্ছিলাম। মনে হচ্ছিল বেশি হবে, দেখছি না ঠিকই আছে। আমি যখনই সেমাই রান্না করি না কেন দুধ অল্প হয়ে যায়, এই জন্য আজকে আমি পরিমাণে একটু বেশি দুধ দিয়ে দিচ্ছিলাম। আজকে সেমাই রান্নাটা আমার একদম পারফেক্ট হয়েছিল। তারপরে দেখি আমার আম্মু রাতের জন্য রান্না করে নিচ্ছিল। গ্রামের সবাই তাড়াতাড়ি রান্না করতেই পছন্দ করে। এই তো এখানে আম্মু কলমি শাকও বেছে নিয়েছিল, শাক রান্না করবে। শাকগুলো অনেক টাটকা ছিল। গ্রামের শাকসবজি খেতে অনেক মজা লাগে, গ্রামে একদম ফরমালিন মুক্ত শাকসবজি পাওয়া যায়। তারপর বিকালবেলা দেখি আমার ছোট্ট ভাইটা পেয়ারা গাছে উঠে পেয়ারা পাড়তেছিল। ওকে আমি নিচ থেকে বলছিলাম যে পেয়ারাগুলো একটা একটা করে নিচে ফেলে দাও, আমি ক্যাচ ধরবো। এই তো আমি 3টা পেয়ারা ধরতে পেরেছি, আর সবগুলোই নিচে পড়ে গেছে। 2টা গাছে এত পরিমাণে পেয়ারা ধরেছে আমরা তো খেয়েই শেষ করতে পারতাম না। তবে আমাদের 2টা গাছে 2 কালার পেয়ারা ধরে। এখানে কিছু পেয়ারা বেছে বেছে পাড়া হয়েছে খাওয়ার জন্য, আর সবগুলো পেয়ারাই পোকা, অনেকগুলো পেয়ারা ফেলে দিতে হয়েছে। এই লাল পেয়ারাগুলো খেতে অনেক মিষ্টি হয়। এই তো বিকালবেলা আমার আব্বু বাজারে গিয়েছিল, বাজারে গিয়ে অনেকগুলো নদীর ছোট মাছ কিনে এনেছে। এখানে বেশ কয়েক পদের মাছ ছিল, একটা মাছের নামও আমি জানি না, বলতে পারবো না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখাবো নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।